জানে সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস সেই তো জানে গো তোমরা জয় দাও ভাই, তোমরা জয় দাও, উলুধ্বনি উলুধ্বনি ভাই, জয় দিলে জয়ী হবে, জয় দাও ভাই, জয় দিলে জয়ী হবে, জয় দাও ভাই, জয় দিলে জয়ী হবে, জয় দাও ভাই, হবে না ব্যয় হবে গোয়াই, জয় দাও ভাই, হবে না ব্যয় হবে গোয়াই, জয় দাও ভাই, হবে না ব্যয় হবে গোয়াই, জয় দাও ভাই, সেই গিরি গোবর্ধন ধারী, জয় দাও ভাই, গোবর্ধন ধারী, জয় দাও ভাই, সেই বকাসুর বধকারীর জয় দাও ভাই, বকাসুর বধকারীর জয় দাও ভাই, বকাসুর বধকারীর জয় দাও ভাই, সেই কালীয় দমনকারীর জয় দাও ভাই, কালীয় দমনকারীর জয় দাও ভাই, কালীয় দমনকারীর জয় দাও ভাই, মা যশোদার দুলালিয়ার জয় দাও ভাই, মা যশোদার দুলালিয়ার জয় দাও ভাই, মা যশোদার দুলালিয়ার জয় দাও ভাই, রাধা রানীর কণ্ঠের ভূষণ জয় দাও ভাই, রাধা রানীর কণ্ঠের তোমরা জয় দিলে জয়ী হবে, রাধা রানীর কণ্ঠের ভূষণ জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দামি বুদ্ধিবর্ধনম পতিপদম পুণ্যামৃত আস্বাদনম স আত্মস্নাপনম সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপবাসী, আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদনকারী, রিভাবটা একটু কমিয়ে দিন। আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদনকারী সভা মাঝে উপস্থিত শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এ জগতে যত কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা, জন্তু জানোয়ার, দানব দানবী সকলের চরণে দাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। গৌরের কথা আমাদের শুনতে হয়, কেন তিনি যদি কৃপা করে শ্রীধাম নবদ্বীপের মাটিতে নেবে না আসতেন, তাহলে এই ৩০০ বৎসরের সাহিত্যকে আমরা জানতে পারতাম না। তাহলে প্রথম প্রশ্ন যে তিনি এলেন কবে,
আজ থেকে 539 বৎসর পূর্বে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন। মনরাষ্ট্র বিংশতি যুগ সম্ভাবে চতুর্দশ শতাব্দ বৈ সপ্ত বর্ষ সমন্বিতে ভাগীরথী তটে রম্যে শচী গর্ভ মহানর্মে রাহুগস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গই প্রকট ভবত। অর্থাৎ সালটা ছিল 1407 শকাব্দ। মাস ছিল ফাল্গুন মাস, তারিখ ছিল 23শে ফাল্গুন, বার ছিল শনিবার, তিথি ছিল দোল পূর্ণিমা তিথি। সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সময় বৈকাল 5:55। সারা নবদ্বীপের কোল আলো করে শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে আলোকিত করে এলেন আমার প্রাণের ঠাকুর গৌর হরি। তাই গৌর হরি বল। তাই তো মহাজন কলম দিলেন, শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু রাধা প্রেমে গড়া তনু রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। তাই গৌর হরি বল হরি বল। ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। ধন্য হলো, সব কিছু ধন্য হলো, কিন্তু দুঃখ রয়ে গেল। আমরা তাকে কেউ চিনতে পারলাম না। কত ভাবনা, কত চিন্তা আমাদের মতন পতিত জীবের জন্য। গোলক বাগান শূন্য করে নিয়ে এলেন কিশোরীর ভান্ডারের সম্পদ, যা লুকায়িত ছিল মাথায় করে নিয়ে এলেন। পতিত জীবকে ডাকলেন, এসো। আর্ত অতার্থ ভক্ত জিজ্ঞাসু সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকণ্ঠ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কেউ তাকে চিনতেই পারলাম না। তাকিয়ে দেখুন, সমাজের পরিকাঠামোটাকে একটু তাকিয়ে দেখুন। আমরা যত সাধু গুরু বৈষ্ণব ভক্ত আমরা রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। কত বড় মন্দির করব, কত বড় মঠ করব, কত শিষ্যবর্গ হবে, কত বড় যজ্ঞ হবে, কত ভক্ত সেবা হবে, শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। কিন্তু আমার প্রাণের ঠাকুর আমার গৌর হরিকে কেউ আমরা চিনতে পারলাম না, তাকে অনুসরণ করতে পারলাম না। কত দয়া, কত প্রেম। জীবনে শেখালেন যে মানব জীবনে দুটো জিনিসকে ঠিক রাখবে, একটা নাম আর একটা প্রণাম। নামকে ঠিক রাখো। নাম ঠিক রাখতে গেলে তাকে স্মরণ করো। কাকে? যিনি নামের আচার্য, নামাচার্য হরিদাস। তার মতন নাম করতে আর কেউ পারবে বলে আমার মনে হয় না। সারাদিনে 3 লক্ষ নাম জপ করত। যদি কখনো আপনারা শ্রীক্ষেত্রে যান, অতি অবশ্যই আমার নামাচার্য হরিদাসের সমাধিতে একটা প্রণাম জানিয়ে আসবে। এখনো বকুল বৃক্ষটি বর্তমান। আমাদের তো জগন্নাথ দর্শন হয় না। আমরা এখন সব তীর্থ ভূমিগুলোকে, ভগবতের লীলাভূমিগুলোকে আমরা বেড়ানোর জায়গা করে ফেলেছি, বিনোদনের জায়গা করে ফেলেছি। তাই না মায়েরা? বিনোদন, আনন্দ।
কিন্তু না, দর্শন করতে গেলে জয় জগন্নাথ বলে বেরিয়ে যাও। জগন্নাথ ভূমিতে পাটা দেবার আগে একটা প্রণাম জানিয়ে যেই চরণটা ওই মাটিতে পড়বে, স্পর্শ করার সাথে সাথে একটা দণ্ডবত প্রণাম করো, ছুটে চলো জগন্নাথের দিকে। আহা, হানাথ, হে জগতের নাথ, কত তোমার করুণা, আমার মতো একজন নরকের কীটকে তোমার কাছে নিয়ে এসেছো। নাট মন্দিরে গিয়ে একটু গড়াগড়ি দাও, যেখানে রায় রামানন্দ, স্বরূপ দামোদর থেকে শুরু করে মহান মহান বৈষ্ণবদের পদরজ সেখানে পড়ে আছে, এখনো পড়ে আছে, সেখানে গড়াগড়ি দাও, জগন্নাথের সম্মুখে দাঁড়াও, প্রভু এলাম তোমার কাছে, তোমার কাছে কিছু চাইতে আসিনি, কি চাইবো তোমার কাছে, তুমি তো সবই দিয়েছো। একবার অনুভব করে দেখবেন সারা জগতে কত রথ আছে, কত রথতলা রয়েছে, কিন্তু রথ হয়ে যাবার পর কোনো জায়গায় রথ ভেঙে দেয়া হয় কি? হয় না। শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের রথযাত্রা যেই হয়ে যায়, জগন্নাথ রথ থেকে নেমে গেলে সেই রথটাকে ভেঙে সেই রথের কাঠ দিয়ে জগন্নাথ দেবের ভোগ রান্না হয়, পুড়িয়ে দেয়া হয় কাঠগুলি। কেন? কত মিল দেখো, কেন ভেঙে দেয়া হয়? কোথাও ভাঙা হয় না। জগন্নাথ দেবের রথ কেন ভেঙে দেয়া হয় না? আমার প্রভু যে রথ থেকে একবার নেমে যায় সে রথে আর কোনোদিনও ওঠে না। যে রথ থেকে একবার নেমে যায় সে রথে আর কোনোদিনও ওঠে না। ঠিক কত মিল দেখো। জগন্নাথ দেবের রথটা তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে। আপনার আমার এই দেহ রথটা 206টি হাড় দিয়ে তৈরি করা আছে। জগন্নাথ দেবের রথে 16টি চাকা, আপনার আমার দেহ রথের 16টি চাকা, 10 ইন্দ্রিয় ষড়রিপু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জ্ঞানেন্দ্রিয়, হস্তপদ, বাক, পায়ু, উপস্থ, কর্মেন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 16টি চাকা। জগন্নাথ দেবের রথের রশি, আপনার আমার এই দেহ রথের রশি হলো মন, আর দেহ রথের সারথি হলো বুদ্ধি। জগন্নাথের কাছে দাঁড়িয়ে বলতে হয়, প্রভু আমার এই দেহ রথ থেকে নেমে যাওয়ার আগে একটা কথা তুমি শুনে রাখো। কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটাকে ঠিক পথে চালিত করেছিলে, আমার এই দেহ রথ ঠিক পথে চলছে না। এ রথ আমার কখনোই ঠিক পথে চালিত করতে আমি পাচ্ছি না। তাই তোমার কাছে নিবেদন, তুমি আমার এই দেহ রথের সারথি হয়ে, তোমার কাছে আমার এই নিবেদন, হে জগন্নাথ জগতের নাথ, জগতের নাথ, তোমার কাছে আমার এই নিবেদন, আমায় পথ দেখায় লয়ে চলো, আমায় পথে দেখায় লয়ে লয়ে চলো, আমায় পথে দেখায় লয়ে চলো। আমি তো পথ, আমি তো পথ চিনি না হে
আমায় পথি দেখায় লয়ে চলো ওহে আমি তো পথ চিনি নাহে হে জগন্নাথ আমায় পথে দেখায়ে লয়ে চলো স্থাবর বিংশতি নব লক্ষং চ জলজা কৃমিনাদিরুদ্ধলক্ষং চ দশমে লক্ষং চ অণ্ডজা পশুনাং ত্রয়োদশ লক্ষং চ চতুর্লক্ষং চ বানরা 84 লক্ষ জন্ম ভ্রমণ করে সাধের দুর্লভ মানব জনম পেলাম বটে, কিন্তু জনম পেয়ে বৃথাই গেল এ জনম। তোমার করুণার কথায় আমি ভুলে গেলাম। স্থাবর কুলে আমি 20 লক্ষ বার জন্ম নিয়েছি। আমি গাছ হয়েছি, পাহাড় হয়েছি, পর্বত হয়েছি। তুমি করুণা করে আমাকে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম দিলে আমার ডালপালা দিয়ে কত ভক্তের কণ্ঠের মালা হলো, আমার পাতা দিয়ে তোমার সেবা হলো। সেদিন আমি স্থাবর কুল থেকে মুক্ত হলাম। তারপরে আমি এলাম নবম লক্ষং চ জলজা। আমি 9 লক্ষ বার মাছ হয়েছি, কুমির হয়েছি, হাঙর হয়েছি। তুমি কৃপা করে যেদিন আমায় শঙ্খ রূপে জন্ম দিলে, যখন সেই শঙ্খ তোমার মঙ্গল আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতিতে ধ্বনি করলো, সেদিন আমি ওই জলজন্তু থেকে মুক্ত হলাম। তারপরে এলাম আমি 11 লক্ষ বার কৃমিকুলে, পোকামাকড় হয়েছি 11 লক্ষ। তোমার মহিমার বলিহারি যায়, তুমি আমাকে বজ্র কীট রূপে জন্ম দিয়ে তোমার শিলা কাটিয়ে নিলে, যে শিলার নাম হলো নারায়ণ শিলা। সেদিন আমি ওই পোকামাকড় থেকে মুক্ত হলাম। তারপর এলাম 10 লক্ষ বার ডিম্বকুলে, সেখান থেকে তুমি আমাকে বৃন্দাবনের ময়ূরী করে জন্ম দিয়ে আমাকে তারপরে এলাম আমি পশুকুলে 30 লক্ষ বার। আমি বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া হতে যেদিন তুমি বৃন্দাবনে আমায় গাভীকুলে জন্ম দিলে, আমার দুগ্ধ দ্বারা তোমার ক্ষীর ছানা লবণী হলো। তুমি মহানন্দে সেবা করলে, সেদিন আমি পশুকুল থেকে মুক্ত হলাম। তারপরে আমি এলাম 4 লক্ষ বার বানর কুলে। এই 84 লক্ষ জন্ম ভ্রমণের পরে এই দুর্লভ মানব জনম, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে আমি তোমায় ভুলে গেলাম। তাই প্রভু গো তোমার কাছে নিবেদন, আমি মায়ার বশীভূত হয়ে তোমার কাছে কত কিনাই চাইব, কিন্তু প্রভু গো তোমার কাছে আমার এই নিবেদন, যেন চাইলেও কিছুই দিও না গো।
প্রভু গো আমি চাইলেও আমায় দিও না হে আমি চাইলে কিছু দিও না হে না জানি মায়ার বসে এ জগতের গাড়ি বাড়ি টাকা করি কামিনী কাঞ্চন না জানি কত কিছু চাইব কিন্তু প্রভু গো আমি চাইলেও আমায় দিও না হে আমায় পথ দেখায় নিয়ে যেও আমায় পথ দেখায় নিয়ে যেও ওহে আমি তো পথ চিনি না হে তোমার কাছে এই নিবেদন আমি আসার সময় ভালো এসেছিলাম কিন্তু যাওয়ার পথ তো ভুলে গেলাম আসার সময় ভালো এসেছিলাম কিন্তু যাওয়ার পথ ভুলে গেছি যে মায়ায় বদ্ধ হয়ে আমার 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 করে আমার পথ ভুলে গেলাম আসার সময় ভালো এসেছিলাম আমি যাবার পথ ভুলে গেলাম আসার সময় তাই গৌর হরিব যাবার পথ ভুলে গেলাম আসার সময় ভালো এসেছিলাম আমায় পথে দেখায় লয়ে চলো জগন্নাথ দর্শন হলো জগন্নাথকে নিবেদন হলো এবার চলো প্রত্যেকদিন ধ্বজা উত্তোলন হচ্ছে ভক্তের ভিড়ে নিজেকে হারিয়ে দাও চিৎকার করে করে জয়ধ্বনি করো জগন্নাথ দেব কি জয় সুভদ্রা মাইয়া কি জয় বলভদ্র জিউ কি জয় জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভাব তুমি দাই গৌর হরিব আমি নয়ন পথ গামে ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ গামী অবতবে হে জগন্নাথ হে জগন্নাথ এবার এগিয়ে চলো ছোট্ট ঘর গম্ভীরা আপনারা জানেন ছোট্ট একটা ঘর আজানুলম্বিত বাহু জানু ছাড়ি হাঁটু পর্যন্ত হাত এত লম্বা আমরা আমাদের হাতে 3.5 হাত আমার প্রভু হচ্ছে ওনার হাতে 4 হাত এত লম্বা হয়ে ওই ছোট্ট ঘরের মধ্যে 12 বৎসর রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ আলাপনে রাধা আলাপনে মেতেছিলেন প্রদীপটা আজও জ্বলছে আজও ছেঁড়া কাঁথাটা রয়েছে সচিমায়ের পাঠানো সেখানে একটা দণ্ডবত প্রণাম করো এবারে গিয়ে চলো সিদ্ধ বকুলতলায় এখন তো আমরা সেই সাধুকে পাবো না সেই নামের আচার্য নামাচার্য হরিদাসকে বকুল বৃক্ষটা বর্তমান বৃক্ষটাকে একটু জড়িয়ে ধরে বলো হে বৃক্ষ এই তোর তলে বসে একজন মহান মাপের সাধক সারাদিনে 3 লক্ষ নাম জপ করত যে নামের মহিমাতে বকুল বৃক্ষের পাতাগুলো সর্ব পাতাতে কৃষ্ণ নাম অলঙ্কৃত হয়েছিল তাকে বলো এই দুর্লভ মানব জন্মে আমি 3 লক্ষ পারবো না 3000 পারবো না 300 পারবো না কিন্তু দিনান্তে জানো 3 বার তার নামটা করতে পারি চেয়ে নাও তার কাছ থেকে চেয়ে নাও
তাই আমাদের মাল্যদানের পর্ব চলছে। মাল্যদানের পর্বটা যতক্ষণ চলছে আপনারা একটু উলুধ্বনি জয়ধ্বনিতে স্থানটিকে মুখরিত করে রাখুন, উদ্ভাসিত করে রাখুন, তারপর আমরা লীলায় ফিরছি। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার চোখ পশ্চিমপাড়া ভাগবত কমিটির পরিচালনায় যে 3 দিনব্যাপী ভাগবত কীর্তন অনুষ্ঠান চলছে, আজকে তার দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীতে সাধু, গুরু, বৈষ্ণব, পাড়াবাসী, গ্রামবাসী এবং আমার পিতৃমাতৃগণ, তাদের চরণে আমার অসংখ্য কোটি কোটি নমস্কার। যদু ঘনশ্যাম কালাচাঁদ দাস তার স্মৃতির উদ্দেশ্যে একটি মালা স্থাপন করা। আর আমাদের গ্রাম্যবাসী মণ্ডলীর যারা কর্তা ছিলেন, তারা অন্তর্ধান হয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি মালা স্থাপন করা। আজকের সাধু, গুরু, বৈষ্ণব, আত্মীয় স্বজন, পাড়াবাসী, গ্রামবাসী, ভাগবত কমিটিবৃন্দ এবং আমার মা মাসিগণ মালাভাবে একটি মালা স্থাপন করা। উলুধ্বনি, হরি বল, হরি বল।
রাধে রাধে। যেখানে ছিলাম, তাই নামের আচার্য নামাচার্য হরিদাসের সমাধিতে গিয়ে একটি প্রণাম জানিয়ে আসবে। আর প্রণাম করে দেখিয়েছিলেন, সেই প্রণামের যিনি মহারাজ, যার মতন প্রণাম আর কেউ করতে পারবে বলে মনে হয় না, তার কথাই আজকে আমরা আস্বাদন করছি। তিনি হলেন ওই 6 গোস্বামী পাদের মধ্যে এক গোস্বামী পাদ, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী।